কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ২৭ দিন পর কলকাতার সিআইডি সেখানকার একটি খালে তল্লাশি চালিয়ে কিছু হাড়গোড় উদ্ধার করেছে। এদিকে স্বামী হত্যার অনেক দিন পার হলেও এমপি আনারের স্ত্রী এখন পর্যন্ত নীরবতা বজায় রেখে চলছেন। কেন? এই হত্যাকাণ্ডের সব কিছু তথ্য জানতে দেখুন আজকের স্টার নিউজ প্লাস। কলকাতা সিআইডির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আনার হত্যাকাণ্ডের ঘটনায় নেপালে গ্রেপ্তার হওয়া সিয়াম হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের একটি খালে তল্লাশি চালিয়েছে কলকাতার অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে তল্লাশি চালিয়ে তারা বেশ কিছু হাড়গোড় উদ্ধার করেছে এবং তারা বলছে যে পরীক্ষার পর এই হাড়গুলোর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে যে এগুলো মানুষের হাড় নাকি অন্য কিছু। তবে পুলিশ বলছে যে হাড়গোড়গুলো উদ্ধার করা হয়েছে তার মধ্যে লম্বা কিছু হাড়ের অংশ রয়েছে এবং যার সাথে মানুষের দেহের সাদৃশ্য রয়েছে। ঘটনাস্থলে থাকা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি CFSL সেই বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিকভাবে তাদের কাছে মনে হচ্ছে হাড়গুলো মানব শরীরের হতে পারে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনায় নেপালে গ্রেপ্তার হওয়া সিয়াম হোসেন কলকাতার সিআইডি পুলিশের অধীনে ১৪ দিনের রিমান্ডে আছেন। গতকাল শনিবার দুপুরে তাকে বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১৪ দিনের হেফাজত চাইলে আদালত তা মঞ্জুর করেন। এই হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট ৫ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ৩ জন বাংলাদেশে এবং ২ জন ভারতে। যে ৩ জন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সিলাস্তি রহমান। ভারতে যে ২ জন আছেন তাদের মধ্যে রয়েছেন জিহাদ হাওলাদার এবং সিয়াম হোসেন। দুই দেশের পুলিশ এর আগে বলেছিল কলকাতার ফ্ল্যাটে খুন করার পর আনোয়ারুল আজিমের লাশ টুকরা টুকরা করা হয়। এরপর দেহের খণ্ডিত অংশগুলো গুম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিহাদ এবং সিয়াম। গ্রেপ্তার হওয়া জিহাদের দেওয়া তথ্যে কলকাতার পুলিশ দফায় দফায় সেখানকার খালগুলোতে তল্লাশি চালিয়ে এমপির দেহ বা দেহের কোনো খণ্ডিত অংশ উদ্ধার করতে পারেনি। কলকাতার যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলা হচ্ছে সেখানকার সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়েছিল, কিন্তু সেটি আনোয়ারুল আজিমের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর জন্য প্রয়োজন ডিএনএ পরীক্ষা। ডিএনএ নমুনা দিতে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন ভারতের ভিসা করিয়ে রেখেছেন। আমাদের দিল্লি করেসপন্ডেন্ট জানিয়েছেন যে ডোরিন আগামী সপ্তাহে ডিএনএ নমুনা দিতে কলকাতা যেতে পারেন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আজিম গত ১২ই মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান। পরদিন ১৩ই মে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তিনি খুন হন। ২২শে মে তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুই দেশের পুলিশ। এই ঘটনার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহিন যুক্তরাষ্ট্রের নাগরিক, যিনি এখন বাংলাদেশ থেকে নেপাল হয়ে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে স্বামী হত্যার ২৭ দিন পার হলেও এমপি আনারের স্ত্রী ইয়াসমিন ফেরদৌস এখন পর্যন্ত কোনো বক্তৃতা বা বিবৃতি বা কোনো সামাজিক কোনো মাধ্যমে তার উপস্থিতি আমরা দেখতে পাইনি। প্রভাবশালী একজন এমপির স্ত্রী হলেও আমরা যেটি জানতে পেরেছি তিনি স্বামী, সংসার, কন্যা এসব নিয়ে থাকতেই পছন্দ করেন। একজন হোম বেকার হিসাবেই তার পরিচিতি এলাকায়। স্বামী হত্যার বিচার চেয়ে তার কোনো বক্তৃতা বিবৃতি আমরা কোনো মাধ্যমেই দেখতে পাইনি। তবে ইয়াসমিন ফেরদৌস জানিয়েছেন যে তাদের বিবাহ হয় ১৯৯২ সালে এবং বিবাহিত জীবনের ৩২ বছর চলছে, সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, আমি জানি না যে আমার স্বামী স্বর্ণ ব্যবসা করেন। তিনি আরও জানান যে এ সমস্ত কিছু যেগুলো বলা হচ্ছে যে তার স্বামী গোল্ড স্মাগলিং এবং হুন্ডি ব্যবসার সাথে জড়িত, এই সব
বিষয়ে তিনি বলেছেন যে এই সমস্ত কিছুই ভুয়া এবং মিথ্যা। তিনি বলছেন যে যদি কোনো হুন্ডি ব্যবসার সাথে তার স্বামী জড়িত থাকতো, অথবা তার স্বামী সম্পর্কে যেটি বলা হচ্ছে যে তিনি একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নিষিদ্ধ ঘোষিত যে দল তার সাথে জড়িত ছিলেন, এগুলোর সাথে যদি জড়িত থাকতেনই তাহলে একদিন না একদিন তিনি এসব জানতে পারতেন।